সমস্যা নাই, আমরা যে দুইটা ক্লাসে গল্প করছি ওই দুইটা ক্লাস আমরা একটু টেনে কভার করব, ওটা নিয়ে টেনশনে কিছু নেই। আচ্ছা যাই হোক, আমি একটা ফোল্ডার নিলাম। সো এই ফোল্ডারটা আমি দেখাইছিলাম শর্টকাট কিভাবে তৈরি করতে হয়। সো এটা আসলে ফ্যাক্ট না, শর্টকাট আমরা কিভাবে তৈরি করলাম না করলাম। আমরা এখানে একটা ফাইল নিব, যেহেতু আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল নিয়ে কাজ করব বা এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব। সো এখানে আমরা কি করব, প্রথমে একটা টেক্সট ডকুমেন্ট নিলাম। সো টেক্সট ডকুমেন্টের নাম দিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল। আসলে ইন্ডেক্স ডট এইচটিএমএল না লিখে আমরা অন্য কোনো নামও দিতে পারতাম, বাট কেন আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল দিলাম, যখন আমরা সার্ভারে যাব তখন এই জিনিসটাকে আমি ক্লিয়ার বলতে পারবো যে আমরা কেন এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা দিছি। যেহেতু আমি এখনও লাইভ সার্ভার বা লোকাল সার্ভার আমি কোনোটাও দেখাই নেই, সো এই জিনিসটা আপাতত বুঝবেন না, এই জিনিসটা আমি পরে কভার করে নিব কেন এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল লিখলাম অন্য কোনো নাম না লিখে। সো আমরা এটাকে কি করব, রাইট বাটনে ক্লিক করব, ওপেন উইথ, আমরা যাব ভিজুয়াল স্টুডিও কোডে। কোথায় যাব, ভিজুয়াল স্টুডিও কোড। ওকে, সো আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে আসলাম। এখন এইখানে বেসিক স্ট্রাকচারটা লিখতে হবে। সো আমি যেটা প্রেফার করি বা আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে এইখানে যে বেসিক স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা নিজ হাতে টাইপ করা। অর্থাৎ আপনি আমার মতো কাজ করলেন, সেটা হচ্ছে HTML5 লিখলেন, সাথে সাথে এই জিনিসটা চলে আসলো। কোথাও আপনি ইন্টারভিউ দিতে গেছেন, সো ইন্টারভিউ যখন দিতে যাবেন তখন কি বলবে যে আচ্ছা HTML5 এর স্ট্রাকচারটা তুমি একটু খাতায় লিখে দাও তো। এখন আপনি এখানে কি করলেন, HTML ক্লোন 5 লিখে ইন্টার দিছেন, এখানে আসবে, খাতায় দিলে আসবে? আসবে না। কিন্তু তখন কিন্তু আপনি এই লেখাটা না লেখার কারণে আপনি কি পাবেন না, ওই জবটা পাবেন না। সো এটা একটা ফ্যাক্ট হয়ে থাকে। সো এই জন্য কি করতে হয়, এই যে জিনিসগুলো এই জিনিসগুলো ও অলরেডি বলে দিছে। সো আসলে কোনটাতে কি হচ্ছে না হচ্ছে, সো আমি এটা নিয়ে আজকে আর ব্রিফ করলাম না। সো আমরা এখানে আসলাম LEDP ক্লাস 4। সো আমরা যত কিছু কাজ করব সব হলো বডির ভিতরে। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আজকে একটু আগে দেখাইলাম, সেটা হচ্ছে টেবিল ট্যাগ নিয়ে কাজ করব। সো টেবিল ট্যাগ নিয়ে কাজ করার জন্য আমরা যদি প্রথমে লিখি টেবিল, টেবিল হচ্ছে ডাবল ট্যাগ যার কিনা ওপেনিং থাকে এবং কি থাকে, ক্লোজিং থাকে, ওপেনিং এবং ক্লোজিং থাকে। ওকে, এখন এইখানে আসেন, টেবিল ট্যাগে যখন আসলাম সেটা হচ্ছে ধরেন আচ্ছা এইখানেই আসি, আমি আপনাদের একটা জিনিস দেখাই তাহলে আপনাদের আর কি ক্লিয়ার হয়ে যাবে। একটু আচ্ছা, এই ইমেজটা দেখা যাচ্ছে, উপরে লেখা আছে কি, টাইম টেবিল। আচ্ছা, এখানে লেখা আছে আওয়ার, এখানে মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, আর এখানে কয়েকটা সাবজেক্টের নাম লেখা আছে, মাঝখানে আবার কি লাঞ্চ ব্রেক আছে, এরপরে কি আবার এরকম দেওয়া আছে এবং লাস্টে এটা দেওয়া আছে। সো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ফার্স্ট আমাদের মাথার মধ্যে এই কনসেপ্টটাকে আগে ঢুকাই নিয়ে আসি। সেটা কি, সেটা হচ্ছে দেখেন আমি স্ক্রিনশটের ইয়াতে নিলাম, এই যে পুরা যে এই অংশটুকু এইটাকে বলা হয় রো। এটা কি, এইটা হচ্ছে পুরাটাই রো। আমরা যখন এক্সেলে কাজ করি, এক্সেলেও কিন্তু এইটা পুরাটাই কি থাকে, রো, তাই না? এবং এই দিকে যতগুলো আছে আমরা যদি দেখি যে এই যে এইখান থেকে এটা একটা কি কলাম, দেন এইটাও একটা কলাম, এটাও একটা কলাম, এটাও একটা কলাম, এটাও একটা কলাম, এটাও একটা কলাম। ওকে, সো আমরা যখন ওয়ার্ড অথবা এক্সেলে কাজ করতে যাই তখন কি করি, এই যে পুরো অংশটুকু এই পুরো রোটাকে ধরে আমরা মার্জ করি না? জি স্যার। মার্জ করে তো এরকম করি। বা এই যে পুরা এখানে তো কলাম আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা কলাম আছে। তো ছয়টা কলামকে আমরা কি করলাম, একসাথে সিলেক্ট করে আমরা মার্জ করতে পারলাম। কিন্তু এইরকম অপশন তো আমার HTML এ নাই, বাট আমরা চাচ্ছি এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাই আমরা কি করব, এই যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাই আমরা কি করব, সেই ডিজাইনটাই আমরা এখন কোড করে করব। সো এই কোড করার জন্য চলেন আমরা যদি এখন ফিরে আসি এইখানে। সো দেখেন আবার একটু যাইতে হবে এখানে, এইখানে দেখেন এইটা কিন্তু অনেকটা বোল্ড আছে, তাই না? এই লেখাটা কি একটা বোল্ড না? জি স্যার। এই লেখাটাও বোল্ড।
বাট এই লেখাগুলো কিন্তু লাইট, তাই না? জি স্যার। এখন জি স্যার। আমরা যদি পেপার এবং পত্রিকা দেখতে চাই, প্রথম যে লেখাটা থাকে হেডিংটা কি থাকে? বোল্ড। বোল্ড করা থাকে। আর যেগুলো প্যারাগ্রাফ থাকে এগুলো কিন্তু লাইট থাকে, তাই না? জি স্যার। আচ্ছা, সো আমরা এখানেও মাথায় নিলাম, সেটা হচ্ছে এগুলা হচ্ছে হেডিং আর এগুলা হচ্ছে ভিতরে কন্টেন্ট। আচ্ছা, এইভাবে যদি করতে চাই তো আমরা একটু আগে যে জিনিসটা দেখলাম, প্রথমে হচ্ছে কি আছে, প্রথমে হচ্ছে রো আছে। সো আমি আবার দেখাচ্ছি এটা কি আছে। আমরা প্রথমে মাথায় একটা কনসেপ্ট নিব, এই পুরা জিনিসটা কি? একটা রো না? পুরাটাই কিন্তু একটা রো। সো আমরা যখন কোড করতে যাব তখন কি লিখবো? টি আর। কি লিখবো? টি আর। টি আর মানে হচ্ছে টেবিল রো। আপনারা খাতা থাকলে নোট ডাউন করে নেন। টি আর তে কি বোঝায়? টি আর তে বোঝায় হচ্ছে টেবিল রো। ওকে, আমরা টেবিল রোর ভিতরে আছি। এখন উপরে যে টাইম টেবিল লেখা ছিল না, ওইটা হচ্ছে একটা হেডিং। ওইটা কি? হেডিং স্যার। হেডিং। যেহেতু ওইটা একটা হেডিং এবং বোল্ড, এই জন্য আমরা ইউজ করব টিএইচ, মানে টেবিল হেডিং। কি ইউজ করব? টিএইচ, টেবিল হেডিং। তো ওইখানে কি লেখা ছিল? টাইম টেবিল। সো আমরা এতটুকুকে নিলাম, নেওয়ার পর এখানে এসে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা ফোল্ডারটায় যাব। কোন ফোল্ডার? এই যে এলইডিপি ফোল্ডার আছে, এই ফোল্ডারে যাওয়ার পর ডাবল ক্লিক করে আমরা ব্রাউজারে ওপেন করব। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? শুধুমাত্র লেখা টাইম টেবিল। শুধু লেখা কি? টাইম টেবিল। বাট আমার তো টেবিল হিসাবে কি ছিল? বর্ডার বা অন্য কিছু থাকার দরকার ছিল। এখন কথা হচ্ছে, গত ক্লাসে এটা দেখানো হয়েছে কিনা আমি ড্যাম শিওর। সো একটা জিনিস দেখেন, এইটা হচ্ছে একটা পুরাটাই ট্যাগ। কোনটা? টেবিলটা কি? একটা পুরাটাই ট্যাগ যার ওপেনিং এবং ক্লোজিং আছে। সো এই টেবিলের বৈশিষ্ট্য কি, বা এর একটা ডিফল্ট সিস্টেম আছে। ডিফল্ট সিস্টেমটা কি? এর কতটুকু হাইট হবে, কতটুকু প্যাডিং হবে, এটা ডিফল্ট থাকে। এখন কথা হচ্ছে আমরা অ্যাট্রিবিউট কিভাবে ইউজ করব এবং কেন ইউজ করব। আমরা দেখাইছিলাম যে H1 যদি ইউজ করা হয়, ধরেন 24 পিক্সেল এর ফন্ট সাইজ থাকে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন 24 পিক্সেলকে আমরা কিন্তু কখনোই আর চেঞ্জ করতে পারি না, কারণ ডিফল্ট ভাবে আছে। কিন্তু যদি আমরা চেঞ্জ করতে যাই, ওই জন্য আমরা অ্যাট্রিবিউট ইউজ করি। যদি বলা হয় অ্যাট্রিবিউট কেন ইউজ করা হয়, যে ট্যাগে এক্সট্রা ফ্যাসিলিটি অ্যাড করার জন্য আমরা অ্যাট্রিবিউট ইউজ করি। কেন অ্যাট্রিবিউট ইউজ করি? আবার বলতেছি, ট্যাগের এক্সট্রা ফ্যাসিলিটি অ্যাড করার জন্য। আমরা যদি এখানে দেখি যে এর কি বর্ডার আছে, এর কি বর্ডার আছে, চারপাশে কি দাগ আছে? না। আমরা যদি অ্যাট্রিবিউট ইউজ করি তাহলে আসবে। তো অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি? যেখানে ট্যাগটা শুরু হয়েছে, শুরু হওয়ার পরে গ্রেটার দেন সাইনের আগে, যেখানে ট্যাগটা শুরু হয়েছে গ্রেটার দেন সাইনের আগে আমরা প্রথমে একটা স্পেস দিব। প্রথমে কি দিব? একটা স্পেস দিব। তারপরে লিখবো হচ্ছে অ্যাট্রিবিউট নেম। কি লিখবো? অ্যাট্রিবিউট নেম। আমি এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম, নাম হচ্ছে বর্ডার। কি ইউজ করলাম? অ্যাট্রিবিউট কি? বর্ডার। তারপর সমান সমান চিহ্ন বা ইকুয়াল সাইন, তারপরে দিতে হয় কোটেশন মার্ক। তারপরে কি? কোটেশন মার্ক। এরপরে কি লিখতে হয়? এরপরে এখানে বসাইতে হয় ভ্যালু। সো আপনারা এটা একটা স্ট্রাকচার ধরেন, এখানে অ্যাট্রিবিউট নেম, ওকে, আর এই জায়গাটায় লিখতে হয় তারপরে কি? ইকুয়াল সাইন, তারপর কোটেশন মার্কের মধ্যে লিখতে হয় কি? ভ্যালু। কি বললাম? অ্যাট্রিবিউট কিভাবে ইউজ করব? অ্যাট্রিবিউট ইউজ করার সময় হচ্ছে যেখানে ট্যাগ শুরু হয়েছে তারপরে দিব একটা স্পেস, তারপরে লিখব অ্যাট্রিবিউট নেম, তারপরে ইকুয়াল সাইন, তারপরে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন, তার ভিতরে লিখব কি? ভ্যালু। সো আমরা যদি এখন এক্সকিউজ মি, একটু ফন্টটা বড় করলে স্যার ভালো হতো, অনেকে মনে হয় সমস্যা হচ্ছে। একটু ফন্ট বড় একটু করব। ফন্টটা বড় করা যায় কি? জি স্যার। স্যার এখন সুন্দর হয়েছে স্যার। জি জি স্যার, একটু থ্যাংক ইউ স্যার। জি আচ্ছা, একটু ওয়েট কর। হ্যাঁ, আচ্ছা, এখন এটা হলো অ্যাট্রিবিউট নেম। ওকে, সো আমরা যেটা অ্যাট্রিবিউট ইউজ করব, এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে বর্ডার। নাম কি? বর্ডার। এখন তারপরে ইকুয়াল সাইন তো থাকবেই, কোটেশন মার্কের মধ্যে ভ্যালু হিসাবে আমরা বসাইলাম কি? 1। একটা জিনিস মনে রাখেন, অন্যান্য সব ক্ষেত্রে অ্যাট্রিবিউটের ক্ষেত্রে এই কালারটা আসে, শুধু বর্ডারের ক্ষেত্রে লাল কালার আসে।
যদি বর্ডারের ক্ষেত্রে কখনো লাল কালার আসে ভয় পাওয়ার কিছু নাই, এটা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা স্যার একটা প্রশ্ন এখানে, হ্যাঁ স্টাইল না লিখলে কি ডাইরেক্ট বর্ডার লিখলে তারপর আসবে? হ্যাঁ আসবে। ও আচ্ছা আসছে বর্ডার। আচ্ছা আমি এটাকে আরেকটু বড় করি যাতে আপনারা দেখেন। কি বর্ডার আসছে? আমি স্টাইল কিন্তু জি, ইউজ স্যার। করি নাই, জি স্যার। বর্ডার আসছে না? বর্ডার জি। আসছে। এখন বর্ডার যদি জি, আসে, স্যার। এখানে বর্ডার কিন্তু দুইটা আছে। কয়টা বর্ডার আছে? জি স্যার, দুইটা। ডাবল বর্ডার আছে। আচ্ছা, এখানে দুইটা। একটা বর্ডার, এখানে একটা বর্ডার। এই যে বাহিরের যে বর্ডারটা, এটাকে বলা হয় সেল স্পেসিং। কি বলা হয়? সেল সেল স্পেসিং। স্পেসিং। আপনি যদি Spacing. এই Cell বর্ডারটা না চান, বাহিরের যে বর্ডারটা আছে সেই বর্ডারটা যদি আমরা না চাই, তাহলে আমরা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব। এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে সেল স্পেসিং। কোথায় দিব? সেই টেবিল ট্যাগের ভিতরে। তাহলে লিখি সেল এসপি। এখানে একটা জিনিস মনে রাখেন, আমরা অনেক সময় কি লিখবো, এরকম করে লিখবো সেল স্পেসিং কোটেশন মার্ক, তারপরে মনে করেন এখানে দিলাম 0। কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনি যখন এখানে আসার পর এখানে রিলোড দিবেন, দেখবেন কোনো চেঞ্জ হয় না। চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় না। No, sir. কারণটা কি? কারণ আমি এখানে একটা বানান ভুল লিখছি। বানানটা কি? স্পেসিং এ ই না হয়ে এখানে হবে এ। আমি এই জন্য এর আগের ক্লাসে বলছিলাম আমি প্রথমে ভুল দেখাই। আচ্ছা, সেল স্পেসিং, এই দেখেন আপনারা সব সময় ঠিক লিখবেন। হয়তোবা এখানে ই লেখার পর কি করবেন, স্যার আমি তো সেল স্পেসিং লিখছি তারপরেও কিন্তু আসতেছে না। এই জন্য বললাম যে সেল যদি স্পেসিং এর ইটা দেন, পির পর ই দেন, তাহলে কাজ করবে না। সো আমরা কি সেল স্পেসিং দিলাম, দেওয়ার পর এখানে এসে কি করলাম, রিলোড দিলাম। এবার আছে? জি না স্যার, উঠে গেছে। আচ্ছা এবার স্যার কিন্তু উঠে গেছে। সেল স্পেসিং নাই। এটা কেন দেখাচ্ছে জানেন? এটা আমি অনেক বড় করছি যার কারণে দেখাচ্ছে। দেখেন একটাই আছে, এর আগে কিন্তু দুইটা ছিল। জি স্যার। ঠিক আছে, সো আমি এটা 500 পিক্সেল পর্যন্ত আমার ব্রাউজারটা বড় করছি, যার কারণে এরকম দেখাচ্ছে আর কি। So, আচ্ছা স্যার এখানে একটা দেখেন তো স্যার, বর্ডার তো এখানে দুইটা কেমন জানি দেখা যায়, একটা স্যার গ্রে কালার আছে সাই কালার, একটা স্যার একটা ঘন কালার আছে। এইখানে একটাই বর্ডার আছে রে, কিন্তু আমি এটাকে অনেক বড় জুম করে ফেলছি। ও এর জন্য আচ্ছা 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 আচ্ছা। অনেক বড় জুম করে ফেলছে। জুম করলে অনেকটা চেঞ্জ হয়ে যায়। বাট তুমি যদি দেখো নরমালি, তুমি এখন দেখো কি কালার আছে? একটা কালার আছে। আমি এখানে 100% জি দেখছি। স্যার। এখন কয়টা কালার দেখা যায়? একটা। একটা। কিন্তু আমি একটা। যখন জুম করছি, তোমরা যখন ছবিকে জুম করো তখন কি হয়? কোনো একটা ছবিকে যখন তোমরা অনেক বড় জুম করো, ফেটে যায় না? জি স্যার। ঠিক তদ্রুপ এখানে আসছে। আচ্ছা, সো আমরা দেখলাম যদি আমরা টেবিল রো এইখানে আমরা নিলাম। ওকে, টেবিল রোতে কি আছে? টাইম টেবিল। আচ্ছা, এরপরে যদি আসি, এটা কি হবে? আমরা এরপরে এই ইমেজটাকে যদি আমরা এখানে নেই, এই ইমেজটা কেমন আছে? এটা পুরাটাই একটা রো। আমরা যদি ধরি এই যে এখান থেকে এই পর্যন্ত এই পুরাটাই একটা রো। এই রো এর মধ্যে কয়টা কলাম আছে? কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, কলাম ছয়টা 5 আছে। এবং কলাম 6। কয়টা কলাম? 6টা। ছয়টা। কলাম আছে। ওকে, ছয়টা। তাহলে আমরা কি করব, এবং এই লেখাগুলো কি সেটা একটু দেখে নিতে হবে। এই লেখাগুলো কি? বোল্ড করা। লেখাগুলো একটু বোল্ড। ওকে, বোল্ড করা। সো আমরা তাহলে এখন কি করব, এই যে টি আর যেখানে শেষ হয়েছে তারপরে আমরা ইন্টার দিব, একটা ইন্টার দিয়ে আবার টি আর দিব, মানে আমরা আরো একটা টেবিল রো নিব। সো টেবিল রো এর ভিতরে এখন যেহেতু ওইগুলা বোল্ড আছে, এই জন্য আমরা ওগুলাকে নিব টেবিল হেডিং বা টিএইচ। কি নিব? টিএইচ। সো টিএইচ এ যদি আসি, প্রথমে কি লেখা আছে আমরা একটু দেখি যে প্রথমে কি লেখা। ফার্স্ট ওয়ান তো ব্ল্যাঙ্ক। প্রথমটা লেখা আছে আওয়ার্স। প্রথমটা কি লেখা? আওয়ার্স। আওয়ার্স। এরপর মান, টুয়েস, ওয়েটনেস, থার্ডস এন্ড ফ্রাইড। ওকে, সো আমরা যদি এইভাবে আসি তাহলে কি হবে? সো আমরা প্রথমে আসি, প্রথমে কি লেখা আছে? আওয়ার্স। ওকে, এরপরে কি ছিল? আচ্ছা, আমরা আরেকবার দেখি কি ছিল। মানডে থেকে ফ্রাইডে। ঠিক আছে, মানডে থেকে ফ্রাইডে। সো আমরা প্রথমে কি লিখলাম? এখানে লিখলাম হচ্ছে মানডে। আচ্ছা, এরপরে কি লিখলাম? এটাকে ডুপ্লিকেট করলাম। মানডে কি? টুয়েসডে। তারপরে কি আছে? ওয়েটনেসডে। আচ্ছা, কেউ মেবি একজন জয়েন করতে যাচ্ছে।
আচ্ছা, ওয়েডনেসডে, এরপরে কি আছে থার্সডে, THURS, থার্সডে, এবং ফাইনালি যেটা আছে সেটা কি ফ্রাইডে, ফ্রাইডে। ওকে সরি FRI, ফ্রাই। ওকে, সো আমরা এটাকে সেভ করলাম। স্যার হ্যাঁ বলতেন হ্যাঁ হ্যাঁ স্যার ডুপ্লিকেটের শর্টকাটটা যদি একটু বলতেন। আচ্ছা, ডুপ্লিকেটের শর্টকাট আমরা এটা পরে দেখতেছি, কারণ আমি এটাকে কাস্টম শর্টকাট বানাই নিছি। আমি যেটা চাপি আপনি চাপলে আসবে না, আমি চাপি হচ্ছে ব্যাগ স্পেস, তাহলে আমার ডুপ্লিকেট হয়। বাট আপনার ডুপ্লিকেট কন্ট্রোল ডি দিয়েও আসতে পারে, আবার অন্য আরেকটা কাস্টমভাবেও আসতে পারে। সো এটা এক একজন এক একভাবে তৈরি করে নেয়। আমি লাস্টের দিকে এটা তৈরি করে নিব, আপনি কোশ্চেনটা টুকে রাখেন, আমি শেষের দিকে শুনে নিব, বলে দিব ওটা কিভাবে ডুপ্লিকেটটা করতে হবে। আচ্ছা, এখন আমরা এটাকে কি করলাম, সেভ করলাম। সেভ করার পর আমরা কোথায় যাব, আমরা চলে যাব আমাদের ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পর এখানে রিলোড দিব, কি আসছে দেখেন, এইখানে কিন্তু আওয়ার্স লেখা, তাই না? মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে। কিন্তু কথা হচ্ছে আমার ছবি অনুসারে টাইম টেবিলটা কোথায় যাওয়ার কথা, মাঝখানে যাওয়ার কথা। সেন্টারে যাওয়ার কথা। মিডিলে এইখানে মিডিলে যাও। স্পেসটা আছে, সেই স্পেসটা থাকার কথা না, তাই না? তো জি স্যার। এখানে মজার বিষয় হচ্ছে, একটু দেখেন, মজার বিষয়টা ভালো করে শুনেন। যদি আপনি এই জিনিসটাকে পুরা রো জুড়ে চান, পুরা রো জুড়ে, একটা জিনিস আবার বলতেছি, দেখেন এই যে লেখাটা, এই লেখাটা আপনি যদি কি চান, পুরা রো জুড়ে অংশ দখল করতে চান, তাহলে যে জিনিসটা ইউজ করতে হয় সেটা হচ্ছে কল স্পান। কি কল স্পান। আর যদি কলামের পুরো অংশ জুড়ে যদি দখল করতে চাই, তাহলে হবে রো স্পান। সো আমরা যদি এটাকে ধরি, আমরা কি রো পুরো অংশ জুড়ে চাই না, এই জন্য দিতে হবে কি কল স্পান। ঠিক আছে, সো আমরা কোথায় কল স্পানটা দিব, আমরা কল স্পান দিব TH। দেখেন TH এর কিন্তু ক্ষমতা এতটুকুই, এর বাইরে কিন্তু নাই। ওর ক্ষমতা কি এতটুকু, যে এ শুধুমাত্র লেখাটা বোল্ড হয়ে যাবে। বাট আমি পুরো অংশ জুড়ে চাই, এই জন্য কি করতে হবে, আমাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। বলেন তো অ্যাট্রিবিউট ইউজ করার সিস্টেমটা কি? স্যার এখান থেকে একটি স্পেস দেয়া, তারপর স্যার আচ্ছা, এইখানে অ্যাক্টিভেট শুরু করতে হবে। হ্যাঁ, আমরা এখানে কি দিব, একটা স্পেস দিব, এরপর অ্যাট্রিবিউটের নাম শুরু করব। অ্যাট্রিবিউটের নাম কি জি স্যার। কল স্পান। কল স্পান। তারপরে দিব কি সমান সমান বা ইকুয়াল সাইন, এরপরে লিখবো কোটেশন মার্ক, এরপরে দিতে হবে আমাকে ভ্যালু। আমি এখন এখানে ভ্যালু কি বসাবো, ভ্যালু যদি আমি এখানে কি বসাই 2 বসাই, তাহলে কি হবে, আমি এখানে ভ্যালু বসাইছি 2 এবং এখানে রিলোড দিছি, দেখেন এই 2টা পর্যন্ত নিছে, এরপরে কিন্তু আর নেই নাই। তাহলে আমাকে কি করতে হবে, কলাম আছে কয়টা সেটা দেখতে হবে, 1 2 3 4 5 and 6। তার মানে কল স্পানে আমার ভ্যালু বসাইতে হবে কত, 6। সো আমরা এখানে কি বসাইলাম 6 এন্ড এটাকে সেভ করলাম। সেভ করার পর আমরা যদি ব্রাউজারে এসে রিলোড দেই, দেখবো যে আমাদের ইমেজে যেরকম ছিল ওইরকম আসছে না? জি স্যার। আসছে। এরপরে জি স্যার। এরপরে কি আছে, এরপরে যেটা আছে সেটা এখন দেখার বিষয়। সেটা হচ্ছে কি, এই যে এইটা হচ্ছে কি এর ভিতরের অংশ, বাট এগুলো কিন্তু লাইট, তাই না? এগুলা কিন্তু লেখাগুলো লাইট, বাট এটাও কিন্তু একটা রো, তাই না? জি স্যার। জি স্যার। সো আমরা কি করব, যেইখানে টেবিল রোটা শেষ হয়েছে, টেবিল রো শেষ হয়েছে কোথায়, এইখানে। এরপরে আমরা আরো একটা কি নিব, রো নিব। এবার এই রো এর ভিতরে এতক্ষণ TS লিখছিলাম, মানে টেবিল হেডিং, বাট টেবিল এটা কিন্তু টেবিল হেড। আমরা যদি দেখি এগুলো টেবিল হেডিং, বাট এরপরে যেগুলো আসবে বা আমরা যদি ইমেজে দেখি, এগুলাকে বলা হয় টেবিল ডাটা। জি স্যার। বলা হয় টেবিল টেবিল ডাটা। ডাটা। টেবিল ডাটার জন্য ইউজ করি আমরা TD। কি ইউজ করি, TD। TD ফুল মিনিং হচ্ছে টেবিল ডাটা। সো টেবিল ডাটা যদি আসি, আমরা এখানে দেখি যে ইমেজটার মধ্যে দেখি যে ইমেজে কি কি আছে। প্রথমে আছে সায়েন্স, ম্যাথস আর আর্টস। সো আমরা কি করব, এখানে আসব, প্রথমটায় লিখব কি SCIENC সায়েন্স, এরপরে আছে কি ম্যাথস MATHS ম্যাথস, এরপরে আবার কি আছে, আবার আছে কি সায়েন্স, এবং ফাইনালি লাস্টে কি আছে, আবার আছে কি ম্যাথস, এবং আরো একটা আছে, সেটা কি,
সেটা হচ্ছে আর্টস, ARTS, আর্টস। এখন এটাকে কি করব, আমরা সেভ করব। সেভ করার পর আমরা ব্রাউজারে আসার পর একটা রিলোড দিব। এইবার মজার ব্যাপার দেখেন, মজার ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু সায়েন্স ম্যাথ আর্টস, কিন্তু ফ্রাইডে কেন ফাঁকা থাকবে? আমার তো ফাঁকা থাকার কথা ছিল কোথায়, আওয়ার্স, Hours. তাই না? এখন আমরা কি একটু আগে যখন এই পুরা রো নিয়ে কাজ করছিলাম তখন আমরা ইউজ করছিলাম কি, কল Column. স্পান। আমরা এই আওয়ারটা এই পুরা কলাম জুড়ে চাই, তাহলে আমরা এখন কি ইউজ করব, রো স্পান। Row. রো স্পান, তো রো স্পান কোথায় ইউজ করব, রো স্পান ইউজ করব আওয়ার্সে। আওয়ার্স কোথায় আছে, টিএইচ এর ভিতরে। টিএইচ এর ভিতরে তখন আমরা কি লিখব, অ্যাট্রিবিউট লিখব। অ্যাট্রিবিউটের নাম কি, রো স্পান ইকুয়াল টু কোটেশন মার্ক। আমরা ভ্যালু কত দিব, ভ্যালু আমরা এখানে 6 দিব, কারণ আমাদের এখানে 6টা রো থাকবে। সো আমরা এখানে আসার পর যখন রিলোড দিব তখন কি হবে দেখেন, আওয়ার্সটা আসছে। সো যেহেতু এখানে দুইটা, সো এটা অটোমেটিক্যালি দুইটা নিছে। যখন আমরা আরও একটা নিব তখন কি হয়ে যাবে, এই জিনিসটা অটোমেটিক্যালি বাড়তে থাকবে। সো আমরা দেখেন সেম জিনিসটাকে কি করি, সেম জিনিসটাকে ডুপ্লিকেট করি। কোনটাকে ডুপ্লিকেট করব, এই যে টিআর এর ভিতরে টিডি আছে, এই রোটাকে আমরা ডুপ্লিকেট করব। সো ডুপ্লিকেট করতে গেলে আমরা এই টিআর থেকে শুরু করে এই টিআরে আসার পর আপনারা কন্ট্রোল ডি চাপলেও আসবে, অথবা কাস্টমভাবে তৈরি করলেও আসবে, অথবা অন্য কোনো শর্টকাটও থাকতে পারে। সো আমি লাস্টের দিকে দেখাবো যে কিভাবে আপনারা কাস্টম শর্টকাট বানাইতে পারেন। সো আমি স্পেস চাপছি, স্পেস চাপার কারণে আসছে, কারণ আমি স্পেস দিয়ে আমি ডুপ্লিকেটটা করে রাখি আর কি। সো এখানে টিআরে আসলাম, টিআরে আসার পর এখানে কি করলাম, সেভ করলাম। সেভ করার পর ব্রাউজারে আসবো, আসার পর এখানে এসে রিলোড দিব, দেখবো কি সায়েন্স ম্যাথ অ্যান্ড কি আর্টস আসছে। সো চলেন আমরা একটু পার্থক্য বোঝানোর জন্য এখানে অন্য কিছু লিখি। অন্য কিছু কি লিখবো, এখানে লিখলাম ইংলিশ। সো লাস্টে যে আর্টস আছে এটাকে আমরা কি করলাম, চেঞ্জ করে রাখলাম হচ্ছে ইংলিশ। সো আমরা এখানে রিলোড দিয়ে দেখব আসছে, জি স্যার। আসছে। এখন আমরা একটা ছবি দেখব, ছবি দেখে এর পরের কাজটা করব। পরের কাজে কি আছে, পরের কাজ এটাও কিন্তু একটা রো, বাট রো এর মধ্যে কি লেখা আছে, লাঞ্চ। সো আমরা এই যে টাইম টেবিল করছিলাম, মনে আছে কিভাবে করছিলাম, ঠিক সেইভাবে আমরা এই জায়গাতে লাঞ্চটা আছে, লাঞ্চটাকে কি করব, আমরা কভার করব। সো লাঞ্চটাকে কভার করতে গেলে আমরা এখন কি করব, লাঞ্চটাকে কভার করতে গেলে আমরা যে কাজটা করব, ঠিক এই জায়গাটায় আমরা আর একটা কি নিব, টেবিল রো। কি নিব, টেবিল রো। এবং ভিতরে ও যেহেতু ওটা বোল্ট আছে এই জন্য নিব আমরা কি, টিএইচ। কি নিব, টিএইচ বা টেবিল হেড। এখানে আমরা লিখব LUNCH, লাঞ্চ। সো এখন যখন আমরা ব্রাউজারে আসলাম এবং এখানে রিলোড দিলাম, দেখব এই জায়গাটা যেহেতু আমরা পুরো অংশ জুড়ে চাই এবং মাঝখানে চাই এবং 6 কলাম জুড়ে চাই, এই জন্য আমরা কি লিখব, যেহেতু আমরা রো নিয়ে কাজ করব, পুরো রো জুড়ে চাই, এই জন্য তার উল্টাটা লিখতে হয়। কি লিখতে হয়, কল স্পান ইজ ইকুয়াল টু কোটেশন মার্ক কি 6। আমরা যদি এখন কি করি, ব্রাউজারে আসার পর রিলোড দেই, তাহলে কি দেখতে পাবো, এখানে আছে লাঞ্চ। এরপরে কি আছে, এরপর সেম জিনিসগুলাই আছে। তো সেম জিনিসগুলো যদি আমরা এখন লিখতে চাই তাহলে কিভাবে লিখব, সো এরপরে আর একটা রো নিব, টিআর বলতে বোঝাচ্ছে টেবিল রো। এরপরে আমরা কি, এরপরে কিন্তু টিএইচআর লিখবো না, কি লিখবো স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। কল স্পানে যদি 5 দেই তারপরেও তো ঠিক হচ্ছে। কল স্পানে 5 দিলে মানে আমরা এখানে ধরে নিব এখানে 6টা আছে, যখন আরো বেশি কলাম নিয়ে যখন এর পরে যখন আরো একটা কলাম থাকবে তখন এটাকে ঝামেলা পাকাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা যদি এখন কি করি, এরপরে টিডি লিখবো। সো আমরা এক কাজ করি, এই টিডিটা এখান থেকে আমি কপি করে নিলাম, বাট আপনারা হাতে লিখবেন, কারণ প্রথম দিকে হাতে না লিখলে কপি পেস্টের অভ্যাসটা যদি থেকে যায় সারা জীবন আরেকজনের কপি পেস্ট করবেন, নিজে থেকে আপনার ক্রিয়েটিভিটি বাড়বে না। সো আমি কপি পেস্ট তখনই প্রেফার করি যখন কিনা আপনারা মোটামুটি বুঝছেন। কপি করা ভালো, কিন্তু বুঝে কপি করা ভালো, বাট না বুঝে কপি করাটা খুবই খারাপ। সো আমরা এখন কি করলাম, এখানে সায়েন্স ম্যাথ আর্টস আবার দিলাম, এবং সেমভাবে এই জিনিসটাকে আমরা আরেকবার ডুপ্লিকেট করলাম। ঠিক আছে, ডুপ্লিকেট করার পর আমরা ব্রাউজারে আসার পর কি করলাম, এখানে এসে রিলোড দিলাম। এখন দেখব কি, সায়েন্স ম্যাথ আর্টস, সায়েন্স ম্যাথ আর্টস। বাট আমার ইমেজে একটু চেঞ্জিং আছে। চেঞ্জিংটা কি, এখানে লেখা আছে প্রজেক্ট। এখানে কি লেখা আছে, প্রজেক্ট।
এবং এ কিন্তু দুইটা কলাম জুড়ে আছে। কয়টা কলাম জুড়ে আছে? দুইটা কলাম। দুইটা কলাম জুড়ে আছে। দুইটা কলাম। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এইখানে যে কাজটা করব সেটা হচ্ছে ওই সেম ভাবে, এই যে এখানে আর্টসের পরিবর্তে আমরা দিব কি প্রজেক্ট, না PROJECT প্রজেক্ট। ওকে, এখন এইখানে আমরা কি করব? এইখানে যে কাজটা করব আমরা পুরো দুই কলাম জুড়ে চাই। জি স্যার। আচ্ছা, আমরা এখানে দুই কলাম জুড়ে চাই, তাহলে আমরা এখানে কি লিখব বলেন তো? স্পান 2 আমরা কলাম জুড়ে চাই, তাহলে রো স্পান লিখব। হ্যাঁ, সহজভাবে মনে রাখার উপায় হচ্ছে কি, যেটা চাবেন তার উল্টাটা লিখবেন। আমরা রো স্পান এখানে দিলাম কি 2। দেখেন রো স্পান 2 দিলাম, 2 দেওয়ার পর ব্রাউজারে আসার পর দেখেন ব্রাউজারের প্রবলেমটা কি হয়। ব্রাউজার কিন্তু এখানে প্রজেক্ট নিয়েছে, বাট এইখানে কি ফাঁকা। কেন ফাঁকা? কারণটা হচ্ছে নিচের দিকে যে আর্টসটা আছে, এই আর্টসটা তখন রাখা যাবে না, এই আর্টসটা তখন রাখা যাবে না। সো আমরা এখানে আসলাম, আসার পর এবার রিলোড দিলাম। দেখো এবার কি, সায়েন্স ম্যাথ সায়েন্স ম্যাথ সায়েন্স ম্যাথ সায়েন্স ম্যাথ, এখানে প্রজেক্ট। এই হলো টেবিলের কাজ। সো টেবিলে আমরা কি কি দেখলাম? টেবিলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে টেবিল ট্যাগ, তার মধ্যে একটা অ্যাট্রিবিউট দেখছি নাম হচ্ছে বর্ডার, তারপরে আমরা দেখছি হচ্ছে সেল স্পেসিং 0, যেহেতু দুইটা বর্ডার থাকে, একটা বর্ডারকে রিমুভ করার জন্য আমরা সেল স্পেসিং ইউজ করি। এরপর কি, পুরা রো যদি চাই, পুরা রো যদি আমরা পুরাটা কভার করতে চাই, এই জন্য আমরা ইউজ করি হচ্ছে কি কল স্পান, এবং পুরা যদি কলাম জুড়ে চাই এই জন্য আমরা ইউজ করি কি রো স্পান। এই হলো ব্যাপার আর কি, আর কিচ্ছু না। সো আমি এখানে কিন্তু 500 পিক্সেলে আছি, মানে 500% জুমে আছি। এখন আমরা যদি এটাকে 100% জুমে করি, এটা দেখতে এরকম দেখা যাবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো। স্যার। স্যার লাঞ্চের জায়গায় স্যার কোলস্টেন 5 ব্যবহার করছে কেন? হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় তো 6 হওয়ার কথা ছিল। বুঝি না। স্যার লাঞ্চের জায়গায় স্যার কোলস্টেন 5 কেন ব্যবহার করছে স্যার? ওই জায়গায় তো 6 হওয়ার কথা ছিল। আমি তো 6 ইউজ করছি। সরি স্যার, 5 হওয়ার কথা ছিল, 6 কেন ব্যবহার করছে স্যার? 6 কেন ব্যবহার করব না সেটা হচ্ছে ব্যাপার। ব্যাপারটা হচ্ছে আপনি এইখানে দেখেন কলাম আপনার কয়টা, এই যে আওয়ার্স, এটা কিন্তু একটা কলাম আপনার, তাই না? এই দেখেন আওয়ার্স, এটা একটা কলাম, 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 এন্ড এটা একটা কলাম। তার মানে 1 2 3 4 5 and 6। এই জন্য আমরা 6টা কলাম ব্যবহার করছি। কিন্তু আপনি যখন এখন এগুলো বুঝবেন না আর কি। স্যার আমরা তো স্যার লাঞ্চটা নিয়েছি স্যার 5 কলাম জুড়ে। হ্যাঁ 5 কলাম জুড়েও কিন্তু আসবে, আসবে না তা না, আসবে। কিন্তু প্রবলেম হচ্ছে কি, আপনি তো টেবিলটা এটা নিয়ে কাজ করলেন, কিন্তু এর থেকে যখন বড় টেবিল নিয়ে কাজ করবেন এর পাশে, তখন ঝামেলা হবে। কি ঝামেলা হবে দেখেন, যে আমরা এই প্রজেক্টটাকে চাই না। কোথায় কোথায় গেল? এই যে এই প্রজেক্ট যেটা আছে, সেই প্রজেক্টে আমরা রো স্পান দেই নেই, রো স্পান আমাদের বাদ, এবং নিচের দিকে আরেকটা নিলাম। ওকে, এখন এখানে আসার পর আপনি এখানে রিলোড দিলেন। রিলোড দেওয়ার পর আপনি কি চাচ্ছেন, যে এই যে সায়েন্স, এটা চাচ্ছেন 2, এটা হচ্ছে 2, আর এইটা কি আপনি 1 করে নেবেন। সো একটু ট্রাই করে দেখেন তো। ট্রাইটা হচ্ছে কি, এই সায়েন্স এবং ম্যাথ আপনার হবে 1 কলামে, এবং সায়েন্স ম্যাথ এটা হবে আপনার আর 1 কলামে, এবং প্রজেক্টটা হবে আপনার আর 1 কলামে। কিভাবে করবেন? প্রথমে রো স্পেন 2 দিব, পরেরটা রো স্পেন 2, পরেরটা রো স্পেন রাখবো না স্যার। প্রথমে রো স্পেন 2 দিব, পরেরটা আবার রো স্পেন 2 দিব, পরে রো স্পেন রাখবো না। প্রজেক্টের ক্ষেত্রে রো স্পেন রাখবো না। আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এইখানে কাজ যখন আমরা করতে যাব না, একটা প্রবলেম বিভিন্নভাবে সলিউশন করা যায়, ঠিক আছে? একটা প্রবলেমের সলিউশন অনেকভাবে হয়, কিন্তু যখন আমরা ছোট প্রজেক্ট করি, আবার যখন বড় প্রজেক্ট করি, তখন আমাদের আসলে কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যায়।
সো একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে ধরেন আপনি ইংলিশে কথা বলতেছেন, ইংলিশে কথা বলতে যেয়ে আপনাদের প্রোনাউন্সিয়েশন নাম শুনছেন বা অ্যাকসেন্ট। আচ্ছা, অ্যাকসেন্টটা হয় কি, ধরেন যে আপনি কোনো একটা জায়গা দেখে আসছেন, দেখে আসার পর কেউ একজন বলতেছে যে জায়গাটা দেখতে কেমন, উনি বলতেছে সুপারক্যালিফ্রাজিলিস্টিক এক্সপেশালিডোসাস, বাট আপনি যখন কোনো কথা শুনে আপনি কিন্তু একই সাথে ওটাকে বুঝতে পারবেন না যে ওখানে আসলে কি বলছে, কারণ আমরা বাঙালি একভাবে অ্যাকসেন্ট ইউজ করি, ব্রিটিশ বা আমেরিকান ওরা আর একভাবে অ্যাকসেন্ট ইউজ করে। এখন এখানে আবার আর একটা কথা আছে, সেটা হচ্ছে কি, শুধুমাত্র কেউ যদি অ্যাকসেন্ট জানে বা প্রোনাউন্সিয়েশন জানে, সে কিন্তু টোটালি কি করবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে নষ্ট করে ফেলবে, কারণ এইটার আবার অনেক রকমের রুলস থাকে। সো এইটা আপনি যেটা বলতেছেন, এটা কনফিউশন আপনার ক্লিয়ার হবে আর একটু পরে, আমি যখন আর একটা প্রজেক্ট করাবো তখন ক্লিয়ার হবে যে কেন আমরা এখানে 5 ইউজ করছি, কেন এখানে 2 ইউজ করছি বা 3 ইউজ করছি। আচ্ছা, এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমাকে বলেন যে এইখানের মাঝে আমি যে টেবিল, টিআর এবং টিডি এগুলো ইউজ করলাম, এগুলো নিয়ে কার কি কনফিউশন আছে? স্যার আরেকটা একটু রিপিট করলে ভালো হতো। আচ্ছা, আরেকবার রিপিট করতেছি, আমি এটার সামারিটা দেখাচ্ছি। দেখেন, আমরা যেটা কাজ করছি, প্রথমে HTML এর বেসিক স্ট্রাকচারটা লিখছি। ওকে, সো আমরা HTML এর বেসিক স্ট্রাকচারটা কোথায় লিখলাম? এই যে আমরা যদি এখানে আসি, এই যে এইটা হচ্ছে HTML এর বেসিক স্ট্রাকচার, রাইট? জি স্যার। এরপরে আমরা কি করছি, এখানে এসে আমরা কি করছি, এখানে এসে আমরা টেবিল নিছি, বডি ট্যাগের ভিতরে আমরা যে কাজগুলো করছি সেটা হচ্ছে প্রথমে টেবিল নিছি। সো টেবিল ট্যাগ নিলেই বর্ডার তো আসে না, তাই না? সো এই জন্য আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করছি বর্ডার, এবং অ্যাট্রিবিউটের ভ্যালু দিছি কত, বর্ডারের 1, এবং সেল স্পেসিং কত দিছি, 0, যাতে আর একটা বর্ডার শো করতেছিল ওটা না শো করে। এখন আমরা রো নিব, রো নেওয়ার জন্য আমরা কি করছি, টিআর ট্যাগ ইউজ করছি। টিআর ট্যাগের ভিতরে যে লেখাটা বোল্ট আছে, এই বোল্টের জন্য আমরা ইউজ করছি টিএইচ বা টেবিল হেডিং। এখন টেবিল হেডিং যেন পুরো রো অনুসারে পায়, মানে রো জুড়ে পায়, এই জন্য আমরা ইউজ করছি কি, কল স্প্যান। আচ্ছা, এরপরে কি করছি, এরপরে আমরা আরও একটা টেবিল রো নিছি, যে রো এর ভিতরে আমরা টিএইচ ইউজ করছি, মানে টেবিল হেড, এর মধ্যে আওয়ার্স, তারপর মানডে, টুয়েসডে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমরা বসাইছি। যেহেতু আওয়ার্সটাকে আমরা মার্জ করব বা 6 কলাম জুড়ে থাকবে, এই জন্য আমরা এটাকে রো স্প্যান ইউজ করছি, রো স্প্যান 6 ইউজ করছি। ওকে, এরপরে আমরা আর একটা রো নিছি, যেই রো এর ভিতরে টিডি নিছি, টিডি মানে হচ্ছে টেবিল হেড, এর মধ্যে আমরা ডাটাগুলো বসাইছি। সেমভাবে আমরা কি করছি, আর একটা টিআর নিছি, ঠিক আছে, টিআর মানে টেবিল রো, ওর মধ্যে টিডির মধ্যে আবার ডাটাগুলো বসাইছি। এরপরে কি করছি, এরপরে আমরা আর একটা টিআর নিছি, এইখানে টিএইচ বসাইছি, মানে টেবিল হেড, এবং কল স্প্যান দিছি 6, যাতে পুরো রো জুড়ে পায়। এরপরে নিচে যদি আসি, কি পাইছি আমরা, টিআর পাইছি, মানে টেবিল রো, টেবিল রো এর ভিতরে আবার কিছু ডাটা আমরা নিছি। এরপর কি করছি, এইখানে টেবিল রো নিছি, রো নেওয়ার পর ভিতরে কি নিছি, আবার ডাটা নিছি, ঠিক আছে। সো এখন এই দুইটাকে আমরা মার্জ করার জন্য এখানে আবার কি করছিলাম, কি রো স্প্যান লিখছিলাম না, রো স্প্যান ইজ ইকুয়াল টু কত, 2, তার মানে লাস্টের যে ম্যাপটা ছিল এই ম্যাপটা আবার আমরা এটা এখান থেকে রিমুভ করে দিই এন্ড সেভ। ফাইনালি আমরা যদি এখন ব্রাউজারে এসে দেখি, আমাদের এটা দেখতে এইরকম দেখা গেছে। ক্লিয়ার? সো এখন আপনাদের যে রুটিনটা আছে, সেই রুটিন এইভাবে আপনারা তৈরি করতে পারবেন না? জি স্যার। আচ্ছা, জি স্যার, বলমু জাস্ট একটা হলো কনসেপ্ট, জাস্ট একটা কনসেপ্ট। দেখেন, এতটুকু করতে কিন্তু আমরা মোটামুটি 50 লাইন বা 54 লাইন লিখে ফেলছি, তাই না? জি স্যার। তার মানে কোড দেখে কোনো ভয় পাওয়ার কিছু নাই, শুধু জাস্ট আমাদেরকে আইডিয়াটা এবং লেখার নিয়মটা জানতে হবে, কার ভিতরে কিভাবে কাজ করে। স্যার কপি পেস্টের বিষয়টা যদি একটু বলতেন।
আচ্ছা, কপি বলবো। কপি পেস্ট যেটা, সেটা হচ্ছে কপি পেস্ট না করাটা বেটার, আপনি হাতে টাইপ করাটা বেটার প্রথম দিকে, কারণ এই জিনিসগুলো আপনাকে অনেক কান্দাবে, ঠিক আছে? এখন যদি কপি পেস্ট করেন, পরে এসে কি হয়তোবা আমাকে আপনি খুব সহজে কাজটা দেখাইতে পারবেন, বাট আপনার লাইফে আপনি নিজের পায়ে নিজে কুড়ালটা মারবেন, কি যে ক্ষতি করবেন আপনি কল্পনাও করতে পারবেন না। এটা এখন কিন্তু বুঝবেন স্যার না, পরে এখন বুঝবেন। এখন করতে চাইতেছি স্যার, এখন তো যথেষ্ট সময় দরকার পড়তেছে, এখন এতটুকু সময় তো লাগবে, পাইতেছি তো না। সময় দিতে হবে, এখন তো প্রথম, আপনাকে অবশ্যই সময় লাগবে। স্যার ক্লাসে ততটুকু সময় পাইতেছি না প্র্যাকটিস করার জন্য। না, আপনার তো অবশ্যই এখানে তো থাকবেই, প্লাস ক্লাস শেষ করেও আপনাকে কি করতে হবে, আপনাকে ক্লাস শেষ করেও প্র্যাকটিস করতে হবে, হিউজ প্র্যাকটিস করতে হবে। স্যার টেবিলটা দৈর্ঘ্য বস্তু কিভাবে দিব? আচ্ছা, টেবিলের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দেওয়া যাবে, এটা কোনো ব্যাপার না, আমি দেখাচ্ছি। এখন এই জন্য আমাকে যেটা করতে হবে আর কি, একটু দাঁড়ান। আচ্ছা, আমরা যদি দৈর্ঘ্য এবং প্রস্থ দিতে চাই, তাই না, দৈর্ঘ্য দিতে চাই এবং প্রস্থ দিতে চাই, সো টেবিল ট্যাগ এর ভিতরে দৈর্ঘ্য প্রস্থ দিতে গেলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইটার ভিতরে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। কি ইউজ করব? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের নাম কি? অ্যাট্রিবিউটের নাম হচ্ছে মনে করেন উইথ। অ্যাট্রিবিউট কি? উইথ। উইথ আপনি কতটুকু চান? উইথ চান মনে করেন 1200 পিক্সেল, পিএক্স। সো আমরা যদি এখন এখানে এসে কি করি, রিলোড দেই এইখানে, এখন তো এইখানে দেখাচ্ছে, দাঁড়ান আমি এটাকে 100% করে নিই, এখন তো এতটুকু দেখাচ্ছে, তাই না? জি স্যার। আমি যখন এটাকে এখন রিলোড দিব, এবার কত? 1200 পিক্সেল পর্যন্ত হয়ে গেছে। কত পিক্সেল? 1200 পিক্সেল। এখন আপনি হাইট দিতে চাচ্ছেন, হাইট হাইট দিতে গেলে কি করবেন, আপনি এখানে লেখেন HEIGST, হাইট ইজ ইকুয়াল টু কোটেশন মার্ক। এখন আপনি এখানে ডিফল্ট ভ্যালু হচ্ছে পিক্সেল, হ্যাঁ, আপনি কত দিতে চান? মনে করেন আমি চাই 800 পিক্সেল, 800 দিলাম। দেওয়ার পর কি করলাম, এখানে আসার পর আমি এখানে রিলোড দিলাম, হইছে? আচ্ছা, এখন আমরা যেহেতু আপাতত যেগুলা জানি সেগুলা হচ্ছে শুধুমাত্র অ্যাট্রিবিউট ইউজ করা, এবং আমরা সিএসএস ইউজ করা এখনো দেখি নাই, তো সিএসএস নেক্সট ক্লাসে দেখানো হবে আর কি। তো যখন আমরা সিএসএস করব তখন আসলে এটা বিভিন্ন রকম করে বিভিন্নভাবে স্টাইল করা যায়, অনেক অ্যাট্রিবিউট ইউজ করা যায়, নো প্রবলেম, অনেকভাবে কি করা যায়, ইউজ করা যায়, অনেকভাবে ইউজ করা যায়। সো এটা আসলে ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে যে আমাদের যখন যেভাবে দরকার আমরা সেভাবে কাজ করব। এখন যে কাজটা এখন হবে সেটা হচ্ছে আমরা 15 মিনিটের ব্রেক নিব। ব্রেকের পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে কোডটা আছে সেই কোডটা টাইপ করবেন। আমি কি একটু ছোট করে দিব? আমি আসলে স্যার কত মিনিটে? হ্যাঁ হ্যাঁ, কত মিনিট বললেন? আমরা 15 মিনিটের একটা ব্রেক নিব। সো তার আগে আমাকে একটু কনফার্ম করেন, আপনারা যাওয়ার আগে আমাকে কনফার্ম করেন আমি এতটুকু সময়ের মধ্যে এই জিনিসগুলো করে নিই। রাকিবুল ইসলাম নাই? জি স্যার, ব্রেকটা একটু পরে নিলে ভালো হতো স্যার, নামাজ পড়তে পারতাম। আচ্ছা, রাকিবুল ইসলাম নাই? রাকিবুল ইসলাম লাস্টে 66, রাকিবুল ইসলাম আছেন? স্যার রবিউল ইসলাম 66। ও সরি, রবিউল ইসলাম আছেন? জি স্যার। আপনি প্রেজেন্টের পি লেখেন নাই কেন? স্যার আমার ডেস্কটপে একটু প্রবলেম হয়েছিল তো ওই জন্য পারিনি স্যার। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে হলো জহুরুল ইসলাম আছেন? জহুরুল ইসলাম, জহুরুল ইসলাম। আচ্ছা, এরপরে কি আছে? মুখলিসুর রহমান আছেন? মুখলিসুর রহমান। আচ্ছা, ফয়সাল আহমেদ উদয় নাই। আচ্ছা, শাহাদাত হোসেন তো নাই। খুশি খাতুন আছেন? জি স্যার আছি। তাহলে এখানে প্রেজেন্টের পি লেখেননি কেন? বিথি খাতুন আছেন? স্যার এই যে হ্যাঁ এখন লিখে দিব। আচ্ছা, মোহাম্মদ আরিফ আছেন? মোহাম্মদ আরিফ। সাব্বির হোসেন আছেন? সাব্বির হোসেন। আমি লেখবো কোন থেকে তা আছে তো স্যার সম্ভবত। কে? সাব্বির? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে ইয়া লেখেননি কেন?
আচ্ছা, সাব্বিরের পরে এখানে কি আছে? মোহাম্মদ আরিফ আছেন? নাই। হ্যাঁ হ্যাঁ, অন্তরচন্দ্র। আচ্ছা অন্তরচন্দ্র, ওকে। আচ্ছা নিছি। আচ্ছা এরপরে কি মোহাম্মদ আরিফ আছেন? আচ্ছা শামিমা সিদ্দিকী আছে, ইব্রাহিম খলিলুল্লাহ আছেন? এখানে পি লেখেন নেই কেন? আর আপনার প্রাইমারি কোর্স কি সেটা এখানে লিখে দেন। আচ্ছা এরপরে এখানে কি আছেন? আর রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে এখানে লিখে দেন, রেজিস্ট্রেশন নাম্বার মনে নেই। আচ্ছা এরপরে কি শামিমা সিদ্দিকী আছেন? শামিমা সিদ্দিকী। সাইম হোসেন আছেন? সাইম হোসেন? জি স্যার। আপনি এখানে ইয়া লেখেন নাই কেন? প্রেজেন্টের পি লেখেন নাই? আমি পরে জয়েন হয়েছি তো স্যার, বুঝছিনি স্যার। আচ্ছা এরপরে কি আছে? স্যার আমার তো ওকে মানে প্রেজেন্ট হয় নাই। উম্মে হাবিবা। আচ্ছা উম্মে হাবিবা, ওকে। আচ্ছা এরপরে আসলে কি নূরে আলম আসছেন না? নূরে আলম, নূরে আলম, নূরে আলম। আচ্ছা শুনতে পাইনি। রেজওয়ানা জবা, আপনার এখানে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, মেইল, এখানে হচ্ছে আপনার ইয়াটা কি বলে ডিস্ট্রিক্টটা, এটা লিখে দেন। আছেন আপনি? আচ্ছা উনি না থাকলে নাই, আমরা জাস্ট 15 মিনিটের ব্রেক নিব। আমরা ফিরবো হচ্ছে 20 বা 22-এ, ঠিক আছে? স্যার ব্রেকটা পরে নিলে ভালো হতো স্যার, নামাজ পড়তে পারতাম। আচ্ছা আপনি নামাজের সময় যায়েন, সমস্যা নেই। 3টা 22-এ আমরা ফিরবো। স্যার ফুটবল আগে একটু